ঢাকার ধামরাই কালামপুর সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের ধীর গতিতে বিপাকে পড়েছেন এলাকার মানুষ। বৃষ্টিতে সড়কের বিভিন্ন জায়গায় গর্ত সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারীদের। তাছাড়া প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। সড়ক ও জনপথ বিভাগ বলছে, কিছু কিছু জায়গায় ভূমি অধিগ্রহণ বিলম্ব হওয়ায় উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রয়েছে। প্রতিনিধি মোহাম্মদ রাসেল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খানাখন্দ, বড় বড় গর্ত আর সড়কের বিভিন্ন জায়গায় জমে আছে পানি। সড়কটি দেখে বোঝার উপায় নেই এটি কালামপুর সাটুরিয়া আঞ্চলিক মহাসড়ক। কালামপুর বাস স্ট্যান্ড হতে সাটুরিয়া গর্জনা নর্থ পর্যন্ত ২৪ কিলোমিটার সড়কের প্রশস্তকরণ এবং ড্রেনেজ ব্যবস্থা সহ সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়। ২৮৬ কোটি টাকা চুক্তিতে উন্নয়নের কাজ পায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে ঠিকাদারি একটি প্রতিষ্ঠান। কাজ শুরু করার প্রায় ২ বছর অতিবাহিত হলেও সড়কের ৫০% কাজও এখনও সম্পন্ন হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী যানবাহন চালকসহ কয়েক লাখ মানুষ। ৬ মাস যাবত এই রাস্তায় কোনো কাজকর্ম কোনো কিছু হইতেছে না, ধীরগতি। গাড়ি কয়েকটাই যে প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে, গর্ত হয়েছে প্রায় ২-৩ ফুট। এইখানে প্রায় ৬ মাস যাবত এরা কাজ করতেছে, অল্প একটু কাজ করে ফেলে রেখে গেছে। কোনো গাড়ি ভালোভাবে যাইতে পারতেছে না, প্রতিনিয়ত রিক্সা উল্টে যায়। সড়কের বিভিন্ন জায়গায় সৃষ্টি হওয়া খানাখন্দের কারণে জনগণের ভোগান্তি ছাড়াও এ পথে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গাড়ির স্টিয়ারিং ভেঙে যায়, স্যার অনেক সমস্যা, গাড়ি মাঝে মাঝে উল্টেও যায়। এর উপরে রাস্তায় হয় না সমস্যা, কি অবস্থা আপনি তো দেখতে আছেন, রাস্তা ভাঙাচোরা, কাজ করতে আছে না। কত গাড়ি পোল্ট্রি খায়, রিক্সা ভ্যান চলা পারে না, এটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা একটা দুর্ঘটনা হয়ে যায়। ভাঙ্গা রাস্তা যেমন যে কোনো সময় গাড়ি কাইতে পড়ার সম্ভাবনা থাকে এবং অনেক বড় বড় গর্ত হয়ে গেছে বৃষ্টির পানিতে। সড়কটির উন্নয়ন কাজের ধীরগতির বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, কিছু জায়গায় জমি অধিগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতার কারণে সমস্যা সৃষ্টি হয়েছে, দ্রুত এর সমাধান হবে। আমাদের এই যে সড়কটা সম্প্রসারণের কাজ চলছে, এখানে বিভিন্ন জায়গায় আমাদের ভূমি অধিগ্রহণ কার্যক্রম আছে আর কি। হ্যাঁ, কালামপুর বাজার, মহিষাসী বাজার, এই ভূমি অধিগ্রহণের জন্য বিশেষ করে মহিষাসী বাজার যে প্রশ্নটা আপনি দেখেছেন, ওই জায়গাটা রাস্তাটা কিন্তু বড় হবে আর কি। হ্যাঁ, আপনি যদি খেয়াল করে থাকেন যে ওই বাজারের পরে একটা ব্রিজ হচ্ছে আর কি, ওই অ্যালাইনমেন্টের দুই পাশে আমাদের ভূমি অধিগ্রহণ রয়েছে। ভূমি অধিগ্রহণের জন্য আমরা প্রস্তাব ডিসি অফিসে দিয়েছি, ভূমি অধিগ্রহণের কার্যক্রম চলছে। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা সমাপ্ত হলে ওই বাজার এলাকাগুলোতে আমরা কাজ করতে পারবো আর কি, তখন এই সমস্যাগুলো থাকবে না আর কি। আর আপাতত আমরা সড়ক রক্ষণাবেক্ষণ করে চালু রাখতেছি। আপনার বর্ষায় বৃষ্টির জন্য কিছু কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো আমরা আবহাওয়া ভালো হলে ঠিক করে দিব। আর কোনো আশ্বাস নয়, জনগণের ভোগান্তি কমাতে দ্রুত সময়ের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী করে তোলার দাবি স্থানীয় বাসিন্দাদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।